আসসালামু আলাইকুম। আজকে আমার মামা শ্বশুর আমাদের জন্য পুরো ফুচকার দোকানটাই বাড়িতে নিয়ে আসছে। দেখেন, এক বস্তা ফুচকা নিয়ে আসছে। আর ফুচকা বুদনা বানানোর জন্য যা যা লাগে সব কিছুই নিয়ে আসছে। আলু সিদ্ধ করে নিয়ে আসছে, তারপর ডাবলি সিদ্ধ, এমনকি ডিম সিদ্ধ করে নিয়ে আসছে। আর সাথে যা যা মশলা লাগবে সব মশলাগুলোও নিয়ে আসছে। আর এখানে আমার শাশুড়ি মা ডিমগুলো ছোটো ছোটো করে কাটছিল। আর এখানে ফুচকার বুদনাটা বানাচ্ছে মামা। প্রথমে আলুগুলো ভেঙে নিয়েছিল, তারপর ডাবলিগুলো দিয়ে দিয়েছে, আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছে, আর সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছে। আর তারপর দিতে হচ্ছে লেবুর রস। এখন এগুলোকে সব মিক্স করবে। তারপর এখানে আমার যা তেঁতুলের টক বানাচ্ছিল, মানে তেঁতুলগুলো পানিতে গুলিয়ে তারপর একটা ছাঁকনি দিয়ে ছাঁকছিল। আর তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে ধনিয়া গুঁড়ো। আর ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে তারপর দেবে হচ্ছে শুকনা মরিচের গুঁড়ো। আর শুকনা মরিচগুলো ভেজে তারপর গুঁড়ো করে নিয়ে আসছে। আর সব মশলা কিন্তু মামা বাসা থেকে গুঁড়ো করে নিয়ে আসছে। আর তারপর এগুলো সব মিক্স করবে। আর এই মশলাটার নাম আমি ভুলে গিয়েছি, তাই বলতে পারলাম না। আর এই মশলাটা দেওয়ার পর তারপর এগুলোকে সব একসাথে মিক্স করে নেবে। আর তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে বিট লবণ। আর এখানে আমাদের জন্য চানা বুটো বানিয়ে নিয়ে আসছে। আর এগুলো তারপর টকটা মিলাচ্ছে। আর টকের ভিতর প্রথমে দিয়ে দিচ্ছে হচ্ছে চিনি দেওয়ার পরে তারপর দিয়ে দেবে হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো। আর তারপর দিয়ে দেবে হচ্ছে ধনিয়া গুঁড়ো। আর টকটা অনেক মজা হয়েছিল, স্পেশালি বাইরের টকের মতন হয়েছিল, খুবই ভালো লাগছিল টকটা বেশি। তারপর ধনিয়া গুঁড়ো দিয়ে এখন এগুলোকে সব মিক্স করে নেবে। তাই মিক্স করে নিচ্ছিল। তারপরে এখানে বুদনার ভিতর ডিমগুলো দিয়ে দিচ্ছিল, অল্প অল্প ডিম দিয়ে এগুলোকে সব একসাথে মিক্স করে নিচ্ছিল। তারপরে এখানে এখন ফুচকাগুলো বানিয়ে বানিয়ে দিচ্ছিল, মানে বানিয়ে বানিয়ে রাখছিল, আর আমরা খাচ্ছিলাম। আর প্রথমে ওই পিচ্ছিতে দিয়েছিলাম, আর এই তো বানিয়ে বানিয়ে রাখছে, আর আমরা এখন ফুচকা খাবো। আর ফুচকাগুলো খেতে খুবই ভালো লাগছিল। আর প্রথমে পোলাপানদের দিয়ে, মানে পিচ্ছিতে দিয়েছি আমার দুই ননদ আর আমার মেয়েকে, আমার মামা শ্বশুরের দুই মেয়ে এক ছেলে। আর এটা হচ্ছে আমার ছোটো ননদ। আর তারপর হচ্ছে এটা হচ্ছে আমার বড় ননদ। ওদেরকে বলছি যে দেখি তোমরা কত ফুচকা খেতে পারো। আর এটা হচ্ছে আমার বড় ননদ। আর তারপর আমার মেয়ে খাচ্ছিল। আর ওদেরকে বলছি দেখি কে কত ফুচকা খেতে পারো। আর এখানে আমার ছেলে সুধা ফুচকা খাচ্ছিল। আর আমার ছেলে কিছুদিন আগে অনেক অসুস্থ ছিল, এখন আল্লাহর রহমতে অনেকটা ভালো হয়েছে। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, ও যাতে সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। তারপরে এই তো আমরা এখন আমি এখন ফুচকা খাবো। আর এই তো আমি ফুচকা খেতে বসে গিয়েছি। আর ফুচকাটা এত ভালো লেগেছে, মানে পুরো দোকানের ফুচকার মতন হয়েছে, স্পেশালি টকটা অনেক ভালো লেগেছে আমার কাছে। আর আমরা মেয়েদের কিন্তু ফুচকা পেলে কিন্তু আর কিছু লাগে না, আমরা মেয়েরা কিন্তু ফুচকা খেতে খুবই পছন্দ করি। এমনকি বাইরে গেলে কিন্তু আমরা ফুচকা না খেয়ে বাড়িতে আসি না। আর তাই এখন আমি ফুচকা খাচ্ছি। আর ফুচকাটা খুবই ভালো লেগেছিলো। আর আমরা অনেক মজা করে ফুচকা খেয়েছি। আর এখানে আমার মামা শ্বশুর বানাচ্ছিল, আর আমরা খাচ্ছিলাম। আর মামা বলছিল যে দেখি কে কত ফুচকা খেতে পারে, আর তোমরা বেশি বেশি করে ফুচকা খাওয়া আমাদের বলছিল। আর মামা বানাচ্ছিল, তাই মামা খাচ্ছিল দেখে আমার শাশুড়ি মা তার ভাইকে এসে খাইয়ে দিচ্ছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর এতে সবগুলো ফুচকা বানিয়ে রাখছিল, আর আমরা খাচ্ছিলাম। আর আমার শাশুড়ি মা তার ভাইকে খাইয়ে দিচ্ছিল। আর যাই হোক, আজকে ফুচকা পার্টিটা অনেক ভালোই লেগেছে, মানে অনেক মজা করে আমরা ফুচকা খেয়েছি। আর খুবই আড্ডা দিয়েছি, খুব ভালো একটা সময় কাটছিল। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আজকে তবে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।